হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে। তোমরা জানো যে তোমাদের এসিসিতেও হিস্ট্রি পড়তে হবে, অর্থাৎ এসিসি 2 যে হিস্ট্রি সেটা তোমাদের পড়তে হবে। এর থেকে যে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশান আমার দেওয়ার কথা ছিল, অর্থাৎ 2026 সালের যে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশান সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে কি কি প্রশ্ন রেখেছি দেখে নাও একটু ভালো করে মন দিয়ে। তার আগে বলে রাখি, তোমরা যারা অনেক কোয়েশ্চেন অ্যান্সার চাইছো তার জন্য আমার অনেকগুলো প্লে লিস্ট বানানো আছে। তার মধ্যে সেকেন্ড সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা থাম্বনেল দেখে অনেক প্রশ্নের উত্তর সহ অনেক কোয়েশ্চেনও পেয়ে যাবে। তোমরা হয়তো এসএসসি হিস্ট্রির গুরুত্বপূর্ণ যে শর্ট কোয়েশ্চেনের একটা ভিডিও হয়তো দিয়ে রেখেছিলাম, সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। এছাড়া আমার চ্যানেলে তো দেওয়া আছেই, সেখানে তোমরা থাম্বনেল দেখে তোমরা ওগুলো কালেক্ট করে নিতে পারবে। আজকে যে 12টা প্রশ্ন আমি রেখেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এগুলো করে যেও। দেখে নাও কী কী প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে মহাফেজখানার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বরে আছে সংরক্ষণাগারের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর ডিজিটাল ডকুমেন্টেশন বলতে কী বোঝায়, জাদুঘরে ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে আছে পাণ্ডুলিপি সম্বন্ধে ধারণা দাও, এর প্রকারভেদ ও সুবিধা অসুবিধাগুলি লেখো। বা পাণ্ডুলিপির যদি টিকা দেয় তাহলেও তোমরা এটা লিখতে পারবে। 5 নম্বরে দেখো আছে আর্কাইভাল নথির উদাহরণগুলি কী কী। 6 নম্বরে আছে গ্রন্থাগার ও সংরক্ষণাগারের মধ্যে পার্থক্য কী। 7 নম্বরে আছে প্রাচীন যুগে মাটির ট্যাবলেট কারা ব্যবহার করতেন, এর গুরুত্ব আলোচনা করো। 8 নম্বরে দেখো আর্কাইভ বলতে কী বোঝায়, এর ব্যবহার ও প্রকারভেদ আলোচনা করো। 9 নম্বরে আছে জাদুঘরের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। 10 নম্বরে আছে ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 11 নম্বরে আছে জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো। 12 নম্বরে আছে ভারতীয় মহাফেজখানা সংরক্ষণে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়। আমি এই প্রশ্নগুলো বলে দিলাম এই কারণেই, যাতে তোমাদের লেখা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমার বলা কথাগুলো শুনে সেগুলো তোমরা খাতায় আগে নোট ডাউন করে নেবে, তারপর তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো একটু ভালোভাবে করে যাবে। আর এর আগের ভিডিওতে আমি হয়তো এর থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন অনেক দিয়েছি, তোমরা আমার ভিডিওগুলো চ্যানেল থেকে কালেক্ট করে নাও এবং থাম্বনেল দেখে তোমরা ওই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে আশা করছি, সেখান থেকে ওগুলো কালেক্ট করে নাও। আমার একটু সময়ের অভাবে এই সাজেশানটা দেওয়া একটু দেরি হয়ে গেল। আর যে সমস্ত সাজেশানগুলো আমার দেওয়ার কথা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারবে এবং ওগুলো করে যেও আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।